সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আবার আমি চলে এসেছি নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা অন্য ধরনের একটুখানি, কারণ আমার ছেলের এখন 6 মাস চলছে। ওর এই 30 তারিখে অন্নপ্রাশন হবে, তো তার জন্য আমাদের কিছু শ্যুট আছে। সেই ফটোশ্যুটের জন্যই স্পেশাল এই সমস্ত জিনিসগুলো অর্ডার দেওয়া হয়েছে। কারণ এই বিশেষ দিনটাকে ঘিরে অনেক দিন ধরেই আমার অনেক আশা, তো সেই সমস্ত শখগুলো পূরণ করার জন্যই এত কিছুর আয়োজন। এরকম শখ কার না থাকে বলো? জীবনের এই বিশেষ বিশেষ কিছু সময় থাকে, সেই সময়গুলোকেই না এরকমভাবে আনন্দে ভরে তুলতে হয়, তাই না? এই হলো মিষ্টির জামা। আর এটা হলো আমাদের আদিবাবুর জামা। আমাদের যে স্পেশাল ফটোশ্যুটটা আছে, সেই স্পেশাল ফটোশ্যুটের জন্য এই সমস্ত জিনিসগুলো সব অ্যারেঞ্জ করা হয়েছে। একটু আগে যে ব্লু শাড়িটা দেখলে, সেই শাড়িটা আমি পরব। আর আমাদের যে ফটোশ্যুট হবে, সেই ফটোশ্যুটের জন্য কিন্তু জোরদার একদম কাজকর্ম শুরু হয়ে গেছে। শুধু ফটোশ্যুট করলেই কি হবে? তার জন্য যথাযথ আয়োজনও তো করতে হবে, তাই না? তো ধীরে ধীরে সমস্ত আয়োজন করে এই হলো আমার লাস্ট ফিনিশিং। আস্তে আস্তে ভিডিও আপলোড যখন হবে, বা যখন আমাদের ফটোগ্রাফার দাদা আমাদের কিছু ভিডিও ক্লিপ দেবে, সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে সবাই দেখে অবশ্যই জানিও যে আমাদের ফটোশ্যুট কেমন হয়েছে। প্রত্যেক দিন রাতে শুয়ে শুয়ে একটু একটু করে ভাবতাম যে কী করে এই বিশেষ দিনটাকে আরও বিশেষ করে তোলা যায়। আমার আদি সোনা যখন বড় হয়ে দেখবে যে মাম্মাম তার মনের মতন করে সাজিয়ে আমার আদি সোনার অন্নপ্রাশনটা করেছিল, তখন আমার আদি সোনা দেখে কতটাই না খুশি হবে বলো তো। আর এই যে এখন যাকে দেখছো, সে হচ্ছে আমার একজন কাকিমণি। এই কাকিমণিকে আমার মাও ভীষণ ভালোবাসে, এবং আমার মাকেও কিন্তু এই কাকিমণি ভীষণ শ্রদ্ধা করে এবং ভালোবাসে। এই কাকিমণির বাড়ি একদম আমাদের বাড়ির পাশেই। দেখেছো কাকিমণি কি করেছে? কত কিছু রান্না করে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আজকে সারাটা দিনই একটুখানি কাজের বড্ড প্রেশার ছিল। কিছুক্ষণ আগে তোমরা যে সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো দেখছিলে, সেগুলো হচ্ছে কিছুদিন আগে ধীরে ধীরে একটু একটু করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। কিন্তু আজকে ছিল আমাদের ফটোশ্যুট। সকাল থেকে রান্না করার এক ফোঁটাও সময় পাইনি। ফটোশ্যুট করে যাওয়ার পরে দুপুরবেলায় আমার মেয়ের ভীষণ খিদে পেয়ে যাওয়াতে তখন ঝট করে পাশের দোকান থেকে একটা প্লেট মাটন বিরিয়ানি এনে আমরা দুজনে মিলে খেয়ে, তারপরে আদিকে খাইয়ে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে সন্ধ্যায় অল্প একটুখানি মেয়েকে দুধ খাইয়েছিলাম, আর আমি একটু চা খেয়েছিলাম। মনে মনে ভাবছিলাম যে শরীর আজকে একদমই দিচ্ছে না, রাতে যদি একটুখানি খাবার অর্ডার করে নিতাম তাহলে খুব ভালো হতো। ভাবতে ভাবতেই হঠাৎ করে এই কাকিমা দেখি আমাকে ফোন করে বলছে যে তুমি বাড়ি আছো? আমি বললাম হ্যাঁ। আমাকে বলছে ঠিক আছে, আমি তাহলে আসছি। বলে দেখি এত কিছুর আয়োজন। যাই হোক, কাকিমা হয়তো আমার মনের কথাটা বুঝতে পেরেছিল, সেই জন্য আজকে স্পেশাল দিনে এত সুন্দর করে একটা গিফট আমাকে দিল। আমি আর মিষ্টি সোনা এখন খেয়ে নিচ্ছি। মিষ্টি সোনার তো পোলাও খেয়ে ভীষণ পছন্দ হয়েছে। পাশের এই কাকিমণি আমাদের কী কী দিয়েছিল তো তোমরা দেখতেই পেলে। বাসন্তী পোলাও, কষা মাংস,
আর আমের চাটনি। সত্যি বলতে কদিন ধরে আমার ভীষণ আমের চাটনিটাও খেতে ইচ্ছা করছিল। আমার মিষ্টি সোনা আবার হাড় চিবাতে ভীষণ ভালোবাসে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন খাটে চলে এসেছি। আর আমার কোলে রয়েছে আমার গুল্লু সোনা। আমার মিষ্টিগুলো অনেকক্ষণ ওয়েট করেছে যে দিদি আর মাম্মামের খাওয়া হোক, তারপরে তো আমার সাথে এসে ওরা খেলা করবে, তাই না? এই যে আমার মাম্মামও আমার কোলে বসে পড়েছে। ভাই আর দিদিয়া দুজনে মিলে মাম্মামের কোলে বসে ভীষণ মজা করছে। সারাটা দিন দেখতে দেখতে কী করে যে আজকে টাইমটা কেটে গেল কিছু বুঝেই পেলাম না। সকালে 6টার সময় উঠলাম, ধীরে ধীরে রেডি হতে হতে বাচ্চাদের রেডি করতে করতে আমাদের ক্যামেরাম্যান চলে আসলো। তারপরে শ্যুট করছিলাম। ছাদে ভীষণ রোদ ছিল, কিছু কিছু শ্যুট করতে গিয়ে ভীষণই প্রবলেম হয়েছে, কিন্তু বাচ্চাদের নিয়ে শ্যুট তো সন্ধ্যাবেলায় শ্যুট করলে, বিকেলের দিকে শ্যুট করলে তাহলে তো বেশি টাইম পাওয়া যাবে না, না তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে। সেই জন্যই আমরা চেষ্টা করেছিলাম যত সকালের দিকে সম্ভব শ্যুটটা শুরু করার। তো যাই হোক, আমাদের আদিবাবু আজকে খুব ভালোভাবেই আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছে, সেরকম একটা ডিস্টার্ব করেনি। এখন আমরা সবাই অপেক্ষায় আছি কখন আমরা ভিডিও ক্লিপগুলো একটু দেখতে পাবো, তাহলে বুঝতে পারবো যে শ্যুটগুলো কেমন হয়েছে। আর ভিডিও ক্লিপ কিন্তু পাওয়ার সাথে সাথেই আমি তোমাদের সাথে শেয়ার করব। তখন দেখে কিন্তু অবশ্যই জানিও যে আমার এত কষ্টের যে ফল সেটা কেমন লাগলো তোমাদের। দেখতে পাচ্ছ মিষ্টির অবস্থা? ডগিটাকে সামনে নিয়ে এসে খেলা করছে আর কি খুশি হচ্ছে, আর আমাদের গুল্লুবাবু সেটা দেখছে আর মজা পাচ্ছে। এখন আমাদের গুল্লু সোনাকে জড়িয়ে ধরে আমাদের মিষ্টি দিদিয়া শুয়ে রয়েছে। এইভাবে খেলা করতে করতে দুজনের যখন আস্তে আস্তে ঘুম পেয়ে যাবে, তখন আস্তে আস্তে কিন্তু দুজনেই ঘুমিয়ে পড়বে। এখন তো মিষ্টি বড় হয়ে গেছে, মিষ্টি একা একাই ঘুমিয়ে পড়তে পারে। আর আমার আদি সোনা কিন্তু ঘুম পেলে ভীষণ কান্না শুরু করে, তখন কিন্তু আস্তে আস্তে আদি সোনাকে ঘুম পাড়াতে হয়। তাহলে চলো আমরা ঘুমিয়ে পড়ি, আর তোমরাও খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ো। গুড নাইট, টাটা, আবার দেখা হবে নতুন ব্লগে।